আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের কোষে দেখি 14 রেখা, রেখাংশ, রশ্মি, বিন্দু বিষয়ক যে বিস্তৃত ধারণা এইগুলো আমি তোমাদের বোঝাবো। প্রথমে আমি তোমাদের বোঝাবো যে সরল রেখা, সরল রেখাংশ এবং রশ্মি এদের মধ্যে কি পার্থক্য আছে। দেখো স্কেল দিয়ে আমি এখানে স্কেল পেন্সিলের সাহায্যে একটা লাইন টানলাম। তো এই লাইনটা আমি কি করলাম, এর দুদিকে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম। এর মানে বোঝাচ্ছে যে এই যে লাইনটা উভয় দিকেই যত খুশি, দুদিকেই যত খুশি বাড়ানো যেতে পারে, অর্থাৎ এর কোনো সীমা নেই, এর দৈর্ঘ্য যত খুশি দুদিকে বাড়ানো যেতে পারে। তো এই ধরনের লাইন, এবং এটা আমি একটা নাম দিয়ে দিচ্ছি এবি। এটাকে যখন আমরা লিখব, এইটাকে আমরা এভাবে লিখব এবি, এবং এই যে রেখাটা হয়েছে যেটা দুদিকে যত ইচ্ছে বাড়ানো যায়, এর মাথায় আমি তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি এটা হচ্ছে, এটাকে আমরা বলছি সরল রেখা। তাহলে প্রথমে আমরা সরলরেখা কি এটা দেখলাম, যে সরলরেখা হচ্ছে যে রেখা যার দুই দিকে উভয় দিকে যত দূর ইচ্ছে বাড়ানো যায়। এবার আমরা সরল রেখারই একটা অংশ, ধরো এই যে সরলরেখাটা এবি রয়েছে এরই একটা অংশ বা কাঠ, এর একটা খণ্ড আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, মনে করো এই পর্যন্ত। তাহলে এই যে সরলরেখাটা, এটার নাম আমি, এই যে সরলরেখার মধ্যে যে অংশটা, এর নাম আমি দিলাম PQ। একে আমি এভাবে প্রকাশ করব PQ, মাথায় শুধু একটা দাগ। তার মানে এটা হলো PQ হচ্ছে একটা বড় সরলরেখা যেটা কিনা অসীম, যার কোনো শেষ নেই, সেই একটা বড় সরলরেখার অংশ। তাই জন্য PQকে বলছি সরল রেখাংশ। সরল রেখাংশ, PQ হচ্ছে সরল রেখাংশ। তাহলে সরল রেখা এবং সরল রেখাংশের মধ্যে পার্থক্য হলো যে সরল রেখা উভয় দিকে যত ইচ্ছে বাড়ানো যায়, কিন্তু সরল রেখাংশ আমরা একদম নির্দিষ্ট দৈর্ঘ্যের পাবো। যেমন এখানে PQ, P থেকে Q পর্যন্ত এর দৈর্ঘ্য একদম ফিক্সড, নির্দিষ্ট। তো PQ হচ্ছে সরল রেখাংশ। এবার দেখো রশ্মি কাকে বলে সেটা বুঝবো। খাতায় আমি স্কেল পেন্সিলের সাহায্যে একটা রেখা টানলাম, কিন্তু এই রেখাটার এদিকে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে রেখাটা বেরোচ্ছে এবং এদিকে আমি তীর চিহ্ন দিলাম। লক্ষ্য করো যে এই যে রেখাটা এঁকেছি এখানে কিন্তু এই দুদিকে তীর চিহ্ন দিইনি, একটা দিকে তীর চিহ্ন আছে। এই ধরনের যে রেখা যার একদিকে তীর চিহ্ন দেখতে পাবে এবং একটা বিন্দু থেকে নির্গত হচ্ছে, সেটাকে আমরা বলছি রশ্মি। এখানে আমি নাম দিয়ে দিলাম MN। তাহলে MN যখন রশ্মি, এ কোথা থেকে কোন দিকে যাচ্ছে, M থেকে N এর দিকে। তাহলে MN রশ্মিটাকে আমরা এভাবে প্রকাশ করলাম। দেখো এখানে মাথায় তীর চিহ্নটা N এর দিকে, তার মানে বুঝতে পারছি যে রশ্মিটা M বিন্দু থেকে N এর দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে কি রশ্মি। রশ্মি, রশ্মি যে কোনো একটা প্রান্ত থেকে নির্গত হয়ে, রশ্মি একটা প্রান্ত বিন্দু থেকে নির্গত হয়ে একটা নির্দিষ্ট দিকে যাবে। কখনোই দুদিকে একটা আলোক রশ্মি বলো বা যে কোনো একটা দিকে যেতে পারে, কখনো দুদিকে একই সঙ্গে অ্যাট এ টাইম দুটো দিকে যেতে পারে না। তো এইটা আমরা এবার এখানে তাহলে পরিষ্কার চিত্র হলো যে সরল রেখা কি, যাকে উভয় দিকে বাড়ানো যায়। সরল রেখাংশ হচ্ছে সরল রেখারই একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের অংশ, সেটাকে আমরা মাথায় তীর চিহ্ন ছাড়া লিখছি। আর যখন রশ্মি, তখন এটার মাথায় তীর চিহ্ন একদিকে একমুখী তীর চিহ্ন থাকছে, আর সরল রেখার দুদিকে উভয় মুখে তীর চিহ্ন থাকবে। তাহলে সরল রেখা, সরল রেখাংশ এবং রশ্মি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা এইটুকুনি বোঝা গেলে আর কিছু জিনিস আমাদের জানার আছে এখানে। এটার উপরই তোমাদের কোষে দেখি 14 এই সব প্রশ্নগুলো দেওয়া আছে। আরও দু একটা জিনিস আমি তোমাদের বলে দিই। যেমন ধরো আমরা এখানে সরল রেখা আঁকবো, এখানে একটা সরলরেখা এঁকেছি, আর একটা সরলরেখা আঁকছি। এই সরলরেখাটার নাম দিলাম AB, এই সরলরেখার নাম দিলাম PQ। AB আর PQ সরলরেখা দুটো লক্ষ্য করো যে দুদিকে যত ইচ্ছে ABকে এবং PQকে বাড়াও না কেন, এরা কখনোই পরস্পরের গিয়ে ছেদ করবে না, অর্থাৎ ক্রস করবে না। এরা কিন্তু নিজেদের মতন দুদিকে এগিয়ে যেতে পারে, কিন্তু কখনোই এরা পরস্পরকে ছেদ করবে না। এদের দূরত্ব সবসময় সমান রয়েছে, উভয়ের মধ্যে দূরত্ব যে ডিস্ট্যান্সটা, উভয়ের মধ্যে ডিস্ট্যান্সটা এরা সমান রেখে যাবে। তো এই ধরনের যে সরলরেখা তাদেরকে আমরা কি বলছি, সমান্তরাল সরলরেখা।
সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, তাহলে সমান্তরাল সরলরেখা আমরা যখন বলবো কম করে এক জোড়া মানে দুটো সরলরেখা উল্লেখ করবে। এখানে আমরা এবি সরলরেখা আর তার সঙ্গে সমান্তরালকে পিকিউ, সমান্তরালকে আমরা এই রকম দুটো দাড়ির মতো চিহ্ন দিয়ে প্রকাশ করি, এবি সমান্তরাল পিকিউ, অর্থাৎ এবি ও পিকিউ সমান্তরাল সরলরেখা। এবার এরকম একগুচ্ছ সমান্তরাল সরলরেখা হতে পারে, যেমন আমি এদের মাঝখানে আর একটা সরলরেখা ঢুকিয়ে দিচ্ছি, এটার নাম দিলাম আর এস, আর একটা সরলরেখা ঢুকিয়ে দিচ্ছি, দেখো এটার নাম দিলাম এক্স ওয়াই। তাহলে এইগুলো সবই কিন্তু সমান্তরাল সরলরেখা। এবার আমি যদি বলি এর মধ্যে থেকে তুমি দুটো যে কোনো একজোড়া সমান্তরাল সরলরেখা বলো, তাহলে তুমি পিকিউ এর সঙ্গে পিকিউ সমান্তরাল আর এস বলতে পারো, বা এবি সমান্তরাল পিকিউ বলতে পারো, কারণ এরা সবাই পরস্পর সমান্তরাল সরলরেখা। এবার আমরা দেখব পরস্পর ছেদি সরলরেখা কাকে বলে। দেখো আমি দুটো সরলরেখা আঁকছি, এখানে একটা আঁকলাম সরলরেখা, যখনই সরলরেখা বলবো উভয় মুখে তীরচিহ্ন দেবে, এবং এখানে আরেকটা সরলরেখা আঁকলাম। তাহলে এই দুটো সরলরেখা কী করলো, পরস্পরকে ক্রস করলো বা ছেদ করলো, পরস্পরকে ছেদ করছে, সেই জন্য এদের নাম দিচ্ছি এবি আর নাম দিলাম পিকিউ। এবি সরলরেখা আর পিকিউ। তোমরা সরলরেখা লেখার সময় মাঝখানে কমা দেবে না, এবি পাশাপাশি লিখে যে মাথায় সরলরেখা হলে উভয়মুখী তীর চিহ্ন। আচ্ছা, তাহলে এবি সরলরেখা ও পিকিউ সরলরেখা, এই দুটো সরলরেখা কি হলো, পরস্পর ছেদি, অর্থাৎ পরস্পরকে ছেদ করছে। এবি ও পিকিউ পরস্পর ছেদি সরলরেখা। তাহলে আমরা এখানে পরস্পর ছেদি সরলরেখা চিনলাম। তাহলে সরলরেখা দুটো যে পরস্পরকে ছেদ করছে, তা একটা পয়েন্টে গিয়ে ছেদ করছে। লক্ষ্য করো এই যে পয়েন্টটা, এই পয়েন্টে গিয়ে কিন্তু এবি আর পিকিউ সরলরেখা উভয় পরস্পরকে কেটেছে, ঠিক এই বিন্দুটায় গিয়ে। তো এই বিন্দুটার আমি এখানে একটা নাম দিচ্ছি ও। তাহলে ও হচ্ছে ছেদবিন্দু, ঠিক আছে। তাহলে ও হলো ছেদবিন্দু। এরকম দুটো সরলরেখা, এই দুটো সরলরেখা তুমি নিজে চেষ্টা করবে তোমরা, যে দুটো সরলরেখা কিন্তু একটার বেশি বিন্দুতে কোনোভাবেই ছেদ করতে পারে না। আমরা এখানে পরীক্ষা করে দেখি যে দুটো সরলরেখা, মনে করো ওইভাবে না এঁকে আমি একটা এভাবে আঁকছি এবং আর একটা এভাবে করছি। তো এই দুটো সরলরেখা এরা পরস্পরকে কটা বিন্দুতে ছেদ করলো, দেখো একটা বিন্দুতে। তাহলে দুটো সরলরেখা পরস্পরকে একটার বেশি বিন্দুতে ছেদ করতে পারে না কখনোই। এবার যদি দুটোর বেশি আর একটা সরলরেখা নিচ্ছি, যেমন ধরো আর একটা এখান দিয়ে নিলাম, তো সেক্ষেত্রে কিন্তু এরা একাধিক বিন্দুতে ছেদ করতে পারে। এই সরলরেখাটা এভাবে দিয়েছি, বা এরকম আরও সরলরেখা হতে পারে যে এইভাবে আমরা, দেখো এখানে ছেদবিন্দু পাচ্ছি, ছেদবিন্দুগুলো বুঝতে পারছো কোনগুলো। তাহলে সরলরেখা দুটো করে সরলরেখা যেখানে গিয়ে পরস্পরকে ছেদ করেছে সেগুলোই হচ্ছে ছেদবিন্দু। এখানে আমরা কতগুলো ছেদবিন্দু পাচ্ছি, প্রথম কথা কটা সরলরেখা আছে, এখানে এটা একটা আছে, নাম দিচ্ছি এক্স ওয়াই এম এন, এই সরলরেখার নাম দিলাম পি কিউ, এটার নাম দিলাম এ বি। তাহলে দেখছো চারটে সরলরেখা পেয়েছি, এরা পরস্পরকে 1 2 3 4 5 এরকম 5টা বিন্দুতে ছেদ করলো। এবার এটা বেশিও হতে পারে, তো সেইটা আমরা এখানে দেখছি। ছেদবিন্দু কোনগুলো, ছেদবিন্দুগুলোর নাম দিইনি, এই বিন্দুগুলোর নাম তোমরা দিতে পারো। যেমন ধরো এখানে দিলাম ও, এখানে এস, এখানে টি, এটা ইউ, এই বিন্দুটা হচ্ছে ভি। তাহলে ছেদবিন্দু যখন লিখবো, ছেদবিন্দুগুলো তখন কিন্তু কমা দিয়ে লিখতে হবে। ছেদবিন্দুগুলো হলো কি, ও কমা এস কমা ইউ কমা টি কমা ভি, এগুলো হচ্ছে ছেদবিন্দু। তাহলে তোমাদের আমি পরিচয় করালাম যে সমান্তরাল সরলরেখা এবং পরস্পর ছেদি সরলরেখা বলতে আমরা কি বুঝি। এই ধরনের যে সরলরেখা এরা হচ্ছে পরস্পর ছেদি, এই ধরনের সরলরেখা হচ্ছে সমান্তরাল হলে আমরা এভাবে চিহ্ন দিয়ে লিখবো এবি সমান্তরাল পিকিউ। আচ্ছা, পরস্পর ছেদি সরলরেখা লিখলাম, এর বিশেষ কোনো চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় না। পরস্পর ছেদি সরলরেখার ক্ষেত্রে আমরা একটা ছেদবিন্দু পাবো, সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কিন্তু কোনো ছেদবিন্দু নেই। তাহলে পরস্পর ছেদি সরলরেখায় যে ছেদবিন্দু পাচ্ছি, দুটো সরলরেখা হলে একটাই ছেদবিন্দু পাচ্ছি। দুটোর বেশি 3টে হলে আমরা দেখব যে কটা হচ্ছে, এখানে তো অনেকগুলো এঁকেছি আমি, 3টে যে কোনো সরলরেখা যারা কিনা পরস্পরকে ছেদ করেছে, 3টে সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, 3টে সরলরেখা নিলাম, ঠিক আছে। এই সরলরেখাটার নাম দিচ্ছি এবি,
এই সরলরেখাটার নাম দিচ্ছি সিডি এবং এই সরলরেখার নাম দিচ্ছি ইএফ। তাহলে তিনটে সরলরেখা আমার এবি সিডি ইএফ, এরা পরস্পরচ্ছেদী সরলরেখা। এবি সরলরেখা সিডি সরলরেখাকে এই বিন্দুতে ছেদ করেছে, ভালো করে দেখো। এবি সরলরেখা সিডি সরলরেখাকে এই বিন্দুতে ছেদ করেছে, নাম দিলাম পি। আবার এবি সরলরেখা ইএফ সরলরেখাকে এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, এবি ইএফ এইখানে, ভালো করে দেখো। ইএফ সরলরেখা এখান দিয়ে গেছে, এবি এখান দিয়ে গেছে, এরা পরস্পরকে এইখানে একটা বিন্দু কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আবার এই সরলরেখাটা হচ্ছে সিডি আর এটা হচ্ছে ইএফ, এরা পরস্পরকে আর একটা বিন্দুতে ছেদ করেছে, আমি নিজে নাম দিচ্ছি এটার আর, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে তিনটে সরলরেখা পরস্পরকে যদি ছেদ করে বা তিনটে পরস্পরছেদী সরলরেখা কটা বিন্দুতে ছেদ করলো? তিনটে বিন্দুতে ছেদ করলো, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট তোমাদের বোঝাবো যে সমরেখ বিন্দু আর সমবিন্দু সরলরেখা। তাহলে সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু মানে নিশ্চয়ই বিন্দুর কথা বোঝাচ্ছে। বিন্দুগুলো একই রেখার ওপর অবস্থিত। মনে করো এই তিনটে বিন্দু, আমি একটা দুটো তিনটে বিন্দু আর একটা নিয়ে নিচ্ছি, চারটে বিন্দু। এই চারটে বিন্দু এরা হচ্ছে সমরেখ, কারণ কি এই চারটে বিন্দু যদি তুমি পরপর যোগ করা যাবে এবং এরা একটা সরলরেখার মধ্যে দিয়েই চারটে বিন্দু যাচ্ছে। লক্ষ্য করো এখানে বিন্দুগুলোর নাম দিয়ে দিচ্ছি, এই সরলরেখার মধ্যেই অবস্থিত এ বি সি ডি, এই চারটে হচ্ছে সমরেখ বিন্দু। তাহলে সমরেখ বিন্দু কাদের বলছি? যারা একই রেখার ওপর অবস্থিত। এবার হচ্ছে সমবিন্দু সরলরেখা। আমরা দেখব যে সমবিন্দু সরলরেখা, সমবিন্দু সরলরেখা, সরলরেখা সমবিন্দু সরলরেখা কাকে বলে? আচ্ছা এই প্রসঙ্গে বলে দিই, সমরেখ বিন্দু যেমন তোমরা জানলে, তো সেরকম অসমরেখ বিন্দু কাদের বলবো? যেরকম সমরেখ বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, অসমরেখ মানে নিশ্চয়ই এরা একই রেখায় নয়, অর্থাৎ পরপর এক রেখা একটা লাইন বরাবর অবস্থিত নয়, এরা একটু এলোমেলোভাবে অবস্থিত। এলোমেলো মানে একটা রেখার মধ্যে পড়ছে না, আনা যাচ্ছে না। তাহলে দেখো এই যে বিন্দুগুলো, এগুলো হচ্ছে অসমরেখ বিন্দু, ঠিক আছে। এগুলো হচ্ছে কি অসমরেখ, দ্যাট ইজ সমরেখ নয়, অসমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু। আমরা লিখছি পি কমা কিউ কমা আর, আর সমরেখ বিন্দু আমরা পেয়েছি এ কমা বি কমা সি কমা ডি। তাহলে সমরেখ এবং অসমরেখ বিন্দু তোমাদের বোঝালাম যে সমরেখ একটা লাইনের মধ্যে আর অসমরেখ বিন্দু হচ্ছে এক লাইনের মধ্যে পড়ছে না। তা সমরেখ বিন্দুগুলো এক দিয়ে যদি আমি যোগ করি তো একটাই সরলরেখা পাবো, কিন্তু দেখো অসমরেখ বিন্দুগুলো যখন আমি যোগ করব, যতগুলো বিন্দু আছে তার উপর নির্ভর করে আমরা কিন্তু লাইন পাবো। এখানে যেমন এইগুলো যোগ করে দিচ্ছি, দেখো লাইন পাচ্ছি, সরলরেখা, তিনটে আমি সরলরেখা পেলাম। এরকম যদি তোমার অসমরেখ বিন্দু আরও বেশি হয় তাহলে তুমি অনেকগুলো সরলরেখা আঁকতে পারো। এই সরলরেখার সঙ্গে এই বিন্দুর সঙ্গে এই সরলরেখা পাবো, এই বিন্দু থেকে এটা যোগ করতে পারবো, এই বিন্দু থেকে এটা যোগ করতে পারবো, ঠিক আছে। এখান থেকে এটা যোগ করতে পারবো, এখান থেকে একটা যোগ করতে পারবো। আচ্ছা এখানে একটা বিষয় হয়েছে যে এই বিন্দুটা দিয়েই কিন্তু আমরা সব সরলরেখাগুলো যোগ করছি। আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, এগুলো বাড়িয়ে দিচ্ছি লাইনটা, দেখো লাইনটা বাড়িয়ে দিলাম, লাইনগুলো বাড়িয়ে দিচ্ছি, এগুলো কিন্তু সব একটা বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে, এই সরলরেখাগুলো এই বিন্দুটার মধ্যে দিয়ে যাচ্ছে। এই সরলরেখাগুলো আমরা এই বিন্দুটা ছেদ করে বিন্দুটার ভেতর দিয়ে যাচ্ছে, এগুলো সব বিভিন্ন সরলরেখা। তীরচিহ্ন দিয়ে দিলাম, সরলরেখার উভয় দিকে তীরচিহ্ন দিতে হবে, যেহেতু রেখাংশ বলেনি সরল রেখা বলেছে। এগুলো এই সরলরেখাগুলো সব বিভিন্ন সরলরেখা, আমি মনে করি এই বিন্দুটার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই ধরনের সরলরেখাকেই বলা হচ্ছে সমবিন্দু সরলরেখা। একটাই বিন্দুর মধ্যে দিয়ে অনেকগুলো সরলরেখা যাবে, তো সেইগুলো হচ্ছে সমবিন্দু সরলরেখা। আমরা আবার একটা আছে, এরকম একটা বিন্দু নিলাম, এই বিন্দুর মধ্যে দিয়ে যে সরলরেখাগুলো পাস করবে সেইগুলোই হচ্ছে সমবিন্দু সরলরেখা। আগে ছবিটা একটু মানে অস্পষ্ট হয়ে গেছিলো, এলোমেলো হয়ে গেছিলো, এখানে তোমাদের পরিষ্কার করে আবার দেখাচ্ছি। সমবিন্দু সরলরেখা
তাহলে সমরেখ বিন্দু এবং সমবিন্দু সরলরেখা, সমরেখ বিন্দু মানে একই রেখায় অসমরেখ বিন্দু, আর এগুলো আমরা করছি কি সমবিন্দু সরলরেখা, একটাই বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে ধরে নিচ্ছি ও এই বিন্দুর মধ্যে দিয়ে সরলরেখা যাচ্ছে, এইটার নাম এই সরলরেখা এবি, এটার নাম দিচ্ছি সিডি, এই সরলরেখার নাম দিলাম ইএফ, এই সরলরেখার নাম দিলাম জিএইচ। ঠিক আছে, তাহলে এ বি সরলরেখা, সিডি সরলরেখা, ইএফ সরলরেখা, জিএইচ সরলরেখা, এরা সবাই একটাই বিন্দু ও এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এরা হচ্ছে সমবিন্দু সরলরেখা। এখানে আমরা কি কি পেলাম, এ বি, দুদিকে তীরচিহ্ন দাও, সিডি, দেখছো সরলরেখা কিভাবে লিখছি, এ বি সিডি, ইএফ দুদিকে তীরচিহ্ন সরলরেখা, জিএইচ, এরা হচ্ছে সবাই কি সমবিন্দু সরলরেখা, এরা একটাই বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে সমবিন্দু সরলরেখা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সমবিন্দু সরলরেখা। এবার যখন আমরা ছেদবিন্দু বুঝে গেছি, সরলরেখাংশ রশ্মি বুঝে গেছি, তাহলে এই প্রশ্নগুলো দেখো এবার আমাদের কীরকম চটপট হয়ে যাবে। কষে দেখি 14, প্রথম 1 থেকে শুরু করছি। নিচের ছবির মধ্যে ছেদবিন্দু খুঁজি ও লিখি। এই ছবিতে ছেদবিন্দু কোনগুলো, দুটো সরলরেখা, যেমন ধরো ইডি আর ইএফ, এই দুটো সরলরেখা পরস্পরকে যেখানে গিয়ে ছেদ করেছে, ভালো করে দেখো, ইডি সরলরেখা আর এফডি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, কোথায় গিয়ে ছেদ করলো, ডি বিন্দুতে। তাহলে ডি হচ্ছে একটা ছেদবিন্দু। আবার ডি সরলরেখা, এফই সরলরেখা কোথায় গিয়ে ছেদ করলো, ই বিন্দুতে, তাহলে ই একটা ছেদবিন্দু। আবার ইএফ সরলরেখা আর ডিএফ সরলরেখা পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করলো, তাহলে এফ একটা ছেদবিন্দু। তাহলে এখানে এই চিত্রে আমরা কটা ছেদবিন্দু পেলাম, 3টে ছেদবিন্দু পেলাম। তাহলে কষে দেখি 14, একের একেরটা এই চিত্রে ছেদবিন্দুগুলো হলো, ছেদবিন্দুগুলি হলো কি কি, ডি কমা ই কমা এফ, এইভাবে আমরা ছেদবিন্দু লিখব। 2 নাম্বার চিত্র দেখো, এখানেও তাই, পিএস আর এস সরলরেখা দুটো এস বিন্দুতে ছেদ করলো। তাহলে 2 নাম্বার চিত্রে ছেদবিন্দুগুলি হলো, এখানে ছেদবিন্দু কি কি পাচ্ছি, পি কমা এস কমা আর কমা কিউ কমা টি। টি বিন্দুতে কিন্তু টি বিন্দুর ছেদবিন্দু, কারণ টি বিন্দুর মধ্যে দিয়ে দেখো পিআর আর এস কিউ এই দুটো সরলরেখা টি বিন্দুতে ছেদ করেছে, তাহলে টিও হচ্ছে একটা ছেদবিন্দু। এবার 4 নম্বর, এখানে নাম্বারিংটা, হ্যাঁ 3 নাম্বার ছবি, 3 নাম্বার চিত্রে কটা ছেদবিন্দু আছে, এ বি সি ডি, 4টে ছেদবিন্দু। এ বিন্দুতে কোন দুটো সরলরেখা ছেদ করলো, বিএ আর ডিএ, এই দুটো সরলরেখাংশ গিয়ে ছেদ করেছে। তাহলে সরলরেখাংশ যেখানে ছেদ করলো, এখানে আমরা পাচ্ছি এ, ছেদবিন্দুগুলো হলো এ কমা বি কমা সি কমা ডি। এবার আইভির এখানে ছবিটায় কটা ছেদবিন্দু, কে এল এন এম ও, এখানে ছেদবিন্দুগুলো হলো কে কমা এল কমা এন কমা এম কমা ও। এবার আমরা 2 নাম্বারেরগুলো দেখছি। প্রতি ছবিতে সরল রেখাংশ ও রশ্মি খুঁজি। সরল রেখাংশ কোথায়, দেখো এইখানে এই ছবিটাতে এক্স থেকে এরকম আছে, এক্স, এখানে এক্স, এইখানে কিন্তু ওয়াই দেওয়া আছে, ঠিক আছে, এখানে এক্স একটা বিন্দু, ওয়াই, আর এখান থেকে তীরচিহ্ন দেওয়া আছে, এখানে দেখো জেড বিন্দু আছে। তাহলে এখান থেকে সরলরেখা তো তীরচিহ্ন এদিকে দেখছি, এর মধ্যে থেকে রশ্মি কোনটা পাচ্ছি, এক্স ওয়াই আর এক্স জেড, কারণ এক্স বিন্দু থেকে এক্স ওয়াই বেরিয়েছে এই রশ্মিটা, এক্স বিন্দু থেকে এক্স জেড এই রশ্মিটা বেরিয়েছে। তাহলে এক্স থেকে আমরা এদিকে দেখছি একদিকে তীরচিহ্ন, তাহলে এর মধ্যে একটা রশ্মি আছে, রশ্মিটার নাম কি এক্স ওয়াই, এদিকেও একটা রশ্মি পাচ্ছি এক্স জেড। এবার দেখো সরল রেখাংশ, অর্থাৎ এইখান থেকে এই যে এক্স থেকে ওয়াই অবধি এই যে ডট বিন্দু দেওয়া আছে ওয়াই বিন্দুটা, তার মানে এই যে অংশটা এটা কিন্তু একদম নির্দিষ্ট একটা দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে সরল রেখাংশ। আবার এদিকে ওয়াই থেকে জেড এটাও কিন্তু দৈর্ঘ্যটা নির্দিষ্ট, তাহলে এটাও কিন্তু সরল রেখাংশ। তাহলে 1 নম্বরের যে চিত্র সেখান থেকে আমরা সরল রেখাংশ কী কী পেলাম, সরল রেখাংশ পাচ্ছি, দেখো সরল রেখাংশ পাচ্ছি এক্স ওয়াই, সরল রেখাংশ মাথায় এভাবে লিখি, তীরচিহ্ন দিই না কারণ একদম নির্দিষ্ট ওয়াইয়ে গিয়ে থেমে যাচ্ছে। আর একটা পাচ্ছি কি এক্স জেড,
আর রশ্মি কী কী পাচ্ছি, রশ্মিও একই নাম, কিন্তু রশ্মিটা আমরা এভাবে লিখছি এক্স ওয়াই, এক্স থেকে ওয়াইয়ের দিকে, আর একটা রশ্মি পাচ্ছি এক্স জেড, এটা এক্স থেকে জেডের দিকে, তাহলে এইভাবে লিখলাম। 2 নম্বরে যে চিত্রটা আছে এখান থেকে আমরা ফার্স্টে সরল রেখাংশগুলো লিখব। সরল রেখাংশ কী কী পাচ্ছি দেখো, এখানে এ থেকে বি এই দৈর্ঘ্যটা নির্দিষ্ট, তাহলে এটা একটা সরল রেখাংশ হবে, এভাবে মাথায় দাগ দেব। আচ্ছা, এ থেকে ডি অবধি, ডি বিন্দু অবধি নির্দিষ্ট, তাহলে এটা একটা সরল রেখাংশ। বি থেকে সি, বিসি এটা একটা সরল রেখাংশ। দেখো কিভাবে লিখছি, এ বি, এডি, বিসি এগুলো হচ্ছে সরল রেখাংশ। আর রশ্মি কোনগুলো, রশ্মি পাচ্ছি 2 নম্বর চিত্রে, রশ্মি হচ্ছে এ থেকে ডি, এডি রশ্মি, আর বি থেকে সি এদিকে আমরা দেখছি একটা রশ্মি যাচ্ছে বিসি, তাহলে এই দুটো রশ্মি পাচ্ছি, কিন্তু এইটা কিন্তু রশ্মি নয়, এবি হচ্ছে সরল রেখাংশ। এবার আমরা 3 নম্বর চিত্রটা দেখব। 3 নম্বর চিত্র দেখো, এখানে প্রথমে আমরা সরল রেখাংশগুলো তুলে নিই। সরল রেখাংশগুলো কোনগুলো আছে 3 নম্বর চিত্রে, সরল রেখাংশ আমরা দেখছি এ থেকে বি, বি থেকে এ, এখানে নামটা দেব বি এ বা এ বি একই ব্যাপার, বি এ নাম দিচ্ছি। আচ্ছা, আর একটা সরল রেখাংশ বি থেকে সি, একদম নির্দিষ্ট দৈর্ঘ্য, সিতে গিয়ে থেমে গেছে, এটা একটা সরল রেখাংশ। আচ্ছা, আর পাচ্ছি সি থেকে ডি বা ডিসি, যাই হোক সিডি একটা পাচ্ছি, আর একটা ডিই পাচ্ছি, এই 4টে সরল রেখাংশ পাচ্ছি। আর রশ্মি কী কী পাচ্ছি, রশ্মি যেদিকে তীরচিহ্ন আছে সেগুলো রশ্মি হবে। বি থেকে এ, দেখো রশ্মি লেখার সময় ঠিক করে লিখবে, এর দিকে যেহেতু তীরচিহ্ন আছে তাহলে আমরা বি টু এ এভাবে রশ্মিটা যাচ্ছে। আর একটা রশ্মি আছে এখানে তীরচিহ্ন দেওয়া আছে, তাহলে ডি থেকে ই, এটা একটা রশ্মি পেলাম। ঠিক আছে, এবার 4 নম্বর ছবিটা, এখানে এই ছবির মধ্যে আমরা প্রথমে সরল রেখাংশগুলো বেছে নিই। সরল রেখাংশগুলো কোনগুলো দেখা যাচ্ছে 4 নম্বর চিত্রে, এইটাতে 4 নম্বর চিত্রে রশ্মি প্রথমে সরল রেখাংশ ও ডি, ও সি এগুলো আমরা পাবো, ও থেকে সি, ও থেকে ডি, ও থেকে বি, ও থেকে এ, অর্থাৎ ও এ, ও বি, ও সি, ও ডি, 4টে আমরা সরল রেখাংশ পেলাম। আর রশ্মি কী কী পাবো, তীরচিহ্ন যে জায়গাগুলো পাচ্ছি, ও বিন্দু থেকে সি বিন্দু, এটা একটা, সি বিন্দুর দিকে তীরচিহ্ন দিলাম। ও বিন্দু থেকে এ বিন্দু, এদিকে একটা রশ্মি আছে। ও বিন্দু থেকে বি বিন্দু, এদিকে একটা রশ্মি আছে। ও বিন্দু থেকে ডি বিন্দু, এদিকে আর একটা রশ্মি আছে। তাহলে এরকমভাবে 4টে আমরা রশ্মি পাচ্ছি, যেটা কিনা ও বিন্দু থেকে স্টার্ট হচ্ছে, রশ্মির একটাই প্রান্ত বিন্দু থাকে এবং তীরচিহ্ন একদিকে। ঠিক আছে, 3 নম্বর চিত্র এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এখানে দেখছি একই রেখার ওপর বিন্দু 3টে, তাহলে এক্স ওয়াই জেড এই 3টি বিন্দুকে আমরা কি বলবো, একই রেখার ওপর অবস্থিত হলে আমরা 3টি বিন্দুকে বলবো কি বলবো, সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু। আচ্ছা, এবার 2 নাম্বার 3-এর 1-এরটা করলাম, 3-এর 2, এই 3টি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ তৈরি হয়, ভালো করে লক্ষ্য করো। সরল রেখাংশ বলেছে, এখানে তোমার এক্স একটা বিন্দু আছে, ওয়াই একটা বিন্দু আছে, জেড একটা বিন্দু আছে। যদি বলতো এটা সরল রেখা তাহলে আমরা একটা বলতাম, এখান দিয়ে একটাই সরল রেখা আঁকা যাবে, কিন্তু সরল রেখাংশ এখানে আমরা কতগুলো পাচ্ছি দেখো, যেহেতু নির্দিষ্ট দৈর্ঘ্য, এক্স থেকে ওয়াই অবধি আমরা একটা পাবো, ওয়াই থেকে জেড তার মানে এক্স ওয়াই একটা সরলরেখাংশ পাবো, ওয়াই জেড একটা সরলরেখাংশ পাবো, এই টুকরোটা সরল রেখার অংশ বলেছে তো, তাহলে এই টুকরো একটা পাবো। আর একটা আমি এক্স জেড, এই 3টে সরলরেখা আমি এখান থেকে সরলরেখাংশ তৈরি করতে পারছি। তাহলে উত্তর কি হবে, 3টি আমরা সরলরেখাংশ, এই যে 3টে বিন্দু আছে 3টে বিন্দু দিয়ে 3টি সরলরেখাংশ তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো কেন বললাম সরল রেখাংশ বলেছে, ওই জন্য রেখার যে অংশ ছোট ছোট টুকরো সেগুলোকে আমরা নিচ্ছি, এই টুকরোটা একটা, এটা একটা এবং এই পুরোটা একটা। এবার 4 নম্বরেরগুলো দেখো, এই ছবি থেকে 3 জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজে লিখি। এখানে সরল রেখা বলেছে, খেয়াল করতে হবে 3 জোড়া সমান্তরাল সরলরেখা বার করতে বলেছে।
এই চিত্রের মধ্যে যেমন ধরো এখানে পি কিউ দুদিকে তীর চিহ্ন দেওয়া আছে, তাহলে পি কিউ এইখানটা কিন্তু আমি পি থেকে কিউ আমি সরল রেখাংশও বলতে পারি, আবার সরলরেখাও এখান থেকে খুঁজে পারবো। যেহেতু সরলরেখা বলেছে তাহলে আমরা মাথায় যেগুলো তীর চিহ্ন দুদিকে দেওয়া আছে সেইভাবে আমরা লিখবো আর কি। সরলরেখা যেহেতু উভয় দিকে বাড়ানো যায়, তাহলে সমান্তরাল সরলরেখা আমরা চোখে দেখতে পাচ্ছি এটা এগুলো সব পরস্পর সমান্তরাল, ঠিক আছে। পিকিউ এর সঙ্গে আরএস, আবার পিকিউ এর সঙ্গে আরএস, আরএস এর সঙ্গে ইউভি, এরা হচ্ছে সমান্তরাল সরলরেখা। তো পিকিউ সমান্তরাল, আমরা পিকিউ এই সরলরেখা যেহেতু মাথায় দুদিকে তীরচিহ্ন দেব, পিকিউ আরএস এটা একটা জোড়া পেলাম, ঠিক আছে। 3 জোড়া বার করতে হবে। আরএস এর সঙ্গে ইউভি সমান্তরাল, আরএস এটা একটা সরলরেখা, এর সঙ্গে ইউভি সমান্তরাল, তাহলে এক জোড়া আর এক জোড়া বার করলাম, মোট 3 জোড়া বার করতে হবে। আর একটা দেখো পিকিউ এর সঙ্গে ইউভি, পিকিউ এই সরলরেখার সঙ্গে ইউভি এইটাও কিন্তু সমান্তরাল, ঠিক আছে। পিকিউ সমান্তরাল ইউভি, তাহলে 3 জোড়া সমান্তরাল সরলরেখা বেরোলো। তাহলে 4-এর 1-এরটা হলো, 2-এরটা কি বলেছে 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা। খুবই সোজা, এখানে ছবিতে দেখো পিকিউ সরলরেখা যদি ধরো একে ছেদ করেছে কে এম এন সরলরেখা, তাহলে আমি লিখতে পারি পিকিউ মাথায় তীর চিহ্ন এম এন, এরা পরস্পর ছেদি সরলরেখা। আচ্ছা, আর এস এর সঙ্গে জিএইচ, দেখো আর এস এই সরলরেখা, আর এস এর সঙ্গে জিএইচ এই সরলরেখা ছেদ করেছে। ভালো করে দেখো, আর এসকে জিএইচ ছেদ করেছে ডি বিন্দুতে, তাহলে এরা একটা পরস্পর ছেদি সমান্তরাল সরলরেখার আমাদের উদাহরণ হলো। আর এক জোড়া খুঁজি, আর এস এর সঙ্গে আর কোন সরলরেখা ছেদ করেছে, এখানে দেখো ইউভি, ইউভির সঙ্গে ছেদ করেছে এম এন, বা ইউভির সঙ্গে তুমি জিএইচ বলতে পারো, যে কোনো একটা। ইউভি সরলরেখাকে ছেদ করেছে জিএইচ, তাহলে আমরা 3 জোড়া পরস্পরছেদী সরলরেখা খুঁজে লিখলাম। এইবার 3 নম্বরে বলেছে 6টি সরল রেখাংশ খুঁজে লিখি। 3 নম্বরেরটা 6টি সরল রেখাংশ অর্থাৎ সরল রেখার অংশ। পি কিউ সরলরেখার মধ্যে দেখো এ আর এটা বি বিন্দু, তাহলে এ থেকে বি বিন্দু এই যে টুকরোটা সরলরেখার অংশটা, এটা একটা আমরা লিখতে পারি এ বি, এটা একটা সরলরেখার অংশ। আচ্ছা, আর এস সরলরেখার মধ্যে সিডি এই যে টুকরোটা সিডি, এটা একটা সরলরেখার অংশ, মাথায় দাগ দিচ্ছি, তীর চিহ্ন দেব না যেহেতু সরল রেখাংশ বলেছে। আচ্ছা, ইউভির মধ্যে ই থেকে এফ, এটা ইএফ, ইএফ এটা একটা সরল রেখাংশ। আরও খুঁজি, দেখো এখানে এ বিন্দু আছে, এখানে সি বিন্দু, এ থেকে সি এটাও একটা সরল রেখাংশ হতে পারে। আচ্ছা, একইভাবে বি থেকে ডি, এখানে এটাও একটা সরলরেখাংশ হবে বিডি। ডি থেকে এফ এটাও একটা সরলরেখাংশ হবে। আমাদের 6টা বলেছে, 6টা হয়ে গেল, দেখো 3টে 3টে 6টা। চাইলে তুমি আরও লিখতে পারো, সি থেকে ই লিখতে পারো, ঠিক আছে। তাহলে 6টি সরলরেখাংশ খুঁজে আমরা এই ছবি থেকে বার করলাম। এবার আমরা 5 নম্বরে যে চিত্র আছে এই ছবি থেকে ছেদবিন্দুগুলো লিখব, আর হচ্ছে সমরেখ বিন্দু অর্থাৎ একই রেখার মধ্যে যে বিন্দুগুলো পড়ছে সেগুলো দেখব, আর সরলরেখাংশ যেগুলো সেগুলো আলাদা করে লিখব। আর সমবিন্দু সরলরেখা অর্থাৎ যে সরলরেখাগুলো একটাই বিন্দুর মধ্যে দিয়ে গেছে, যেমন চিত্রে দেখছি আমাদের এই যে সরলরেখাগুলো আছে ও বিন্দুর মধ্যে দিয়ে অনেকগুলো সরলরেখা গেছে, সেগুলোর আমরা নামগুলো, সরলরেখাংশগুলোর নামগুলো লিখব। তাহলে প্রথমে হচ্ছে 5-এর 1-এরটা এই ছবি থেকে ছেদবিন্দু, ছেদবিন্দু হচ্ছে যেমন ধরো এ বিন্দু, এটা একটা ছেদবিন্দু, এতে বি এ আর সি এ ছেদ করেছে, তাহলে ছেদবিন্দুগুলি হলো আমরা লিখছি এ কমা, বি বিন্দুতে ছেদ করেছে এ বি আর সিবি সরলরেখা, তারপরে সি বিন্দুতে এরকমভাবে আমরা পাচ্ছি সি। ডি বিন্দুতে কে ছেদ করেছে, দেখো ডি বিন্দুতে এডি সরলরেখা আর বিডি সরলরেখা ডি বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দুতে ছেদ করেছে কে এই সরলরেখা, সি সরলরেখা, আবার বি সরলরেখা, এরা সবাই ই বিন্দুতে গিয়ে ছেদ করেছে। এফ বিন্দুতে গিয়ে এফ সরলরেখাংশ ছেদ করেছে, বিএফ সরলরেখাংশ, সিএফ সরলরেখাংশ এফ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এবার ও বিন্দুতেও, ওটাও কিন্তু ছেদ বিন্দু, কারণ ও বিন্দুর মধ্যে দিয়ে এখানে কিন্তু অনেকগুলো সরলরেখা ছেদ করেছে, তাহলে এগুলো হলো ছেদ বিন্দু। এবার 5-এর 2-এরটা দেখো সমরেখ বিন্দু আলাদা করে লিখি। আমরা কি করে চিনব, সহজে সমরেখ বিন্দু যে কোনো একটা রেখা তুমি নাও,
এই সরলরেখার মধ্যে কি কি বিন্দু আছে, এ থেকে বি অবধি এর মধ্যে কি কি বিন্দু আছে এই রেখার ওপরে যেগুলো, তাহলে আমরা পাচ্ছি এ, এফ, বি। দেখো এই তিনটে বিন্দু এই রেখার মধ্যে পড়েছে, এটা একটা পেলাম। আবার হচ্ছে দেখো বিসি রেখার মধ্যে বি, ডি, সি, এই বিন্দুগুলো এগুলো হচ্ছে একই রেখার মধ্যে আছে। আবার এসি সরলরেখা, এসি সরলরেখার মধ্যে এ, ই, সি, এই তিনটে বিন্দু পড়েছে এ, ই, সি, এরা হচ্ছে সমরেখ বিন্দু। আবার বিই এই সরলরেখার উপর তাকিয়ে দেখো বি, ও, ই, এই বিন্দুগুলো আছে বি, ও, ই, এরা হচ্ছে সমরেখ বিন্দু। আবার সিএফ, সিএফ সরলরেখার মধ্যে সি, ও, এফ, সি, ও, এফ, এই বিন্দুগুলো একই সরলরেখা, এরা সমরেখ বিন্দু। তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে লিখছি এগুলো কিন্তু প্রত্যেকটা সমরেখ বিন্দু, এরা এরা সমরেখ বিন্দু, এরা সব আলাদা আলাদা সেট আর কি সমরেখ বিন্দু, এরা সব একই সরলরেখার মধ্যে পড়ছে। আর একটা আছে এ ডি সরলরেখার মধ্যে এ ও ডি, এ ও ডি, এরাও হচ্ছে সমরেখ বিন্দু। তাহলে এখানে আমি একই রেখার মধ্যে যে বিন্দুগুলো সেগুলোকে খুঁজে বার করে লিখলাম। এবার 3 নম্বরটা করব। দেখো 3 নম্বর, 5-এর 3 নম্বরেরটা সরল রেখাংশগুলো আলাদা করে লিখি। এবার সরল রেখাংশ কোনগুলো আমাদের দেখতে হবে, যেগুলো কিনা নির্দিষ্ট দৈর্ঘ্যের, যেমন ধরো এ বি একদম নির্দিষ্ট দৈর্ঘ্যের, এটা একটা সরল রেখাংশ। বিসি আমি প্রথমে বড় বড় যে সরলরেখাংশগুলো আছে বাইরে দিয়ে সেগুলোকে আগে দেখছি, সিএ, সিএ বা এসি লিখতে পারে, এগুলো সরলরেখাংশ। আচ্ছা এইবারে আমি এ থেকে এফ অবধি এটাও একটা সরলরেখাংশ পাবো, এফ থেকে বি অবধি এফ বি এটাও একটা সরলরেখাংশ পাবো, বি থেকে ডি অবধি আমি আগে বি থেকে সি অবধি বলেছি, এবার বি থেকে ডি অবধি এটাও একটা সরলরেখাংশ, ডি থেকে সি অবধি এটাও একটা সরলরেখাংশ, সি থেকে ই পর্যন্ত এটা একটা সরলরেখাংশ, ই থেকে এ অবধি আমরা ই এ লিখিনি, ই থেকে এ অবধি একটা সরলরেখাংশ পেলাম। আরও আছে ও বিন্দু ছেদবিন্দু, ও বিন্দু থেকে ই অবধি মানে হচ্ছে ও ই বা ইও, ও থেকে এ একটা সরলরেখাংশ হবে, ও থেকে বি, দেখো ও থেকে বি একটা সরলরেখাংশ, ও বিন্দু থেকে সি বিন্দু, ও সি একটা সরলরেখাংশ, ও ডি একটা সরলরেখাংশ, ও এফ একটা সরলরেখাংশ। তাহলে আমরা এই এতগুলো সরলরেখাংশ এই ছবির মধ্যে পেলাম। এবার 5-এর 4-এরটা করব, আইভিরটা সমবিন্দু সরলরেখাংশ। সমবিন্দু অর্থাৎ একটা বিন্দুর মধ্যে দিয়ে যে সরলরেখাগুলো গেছে, আমরা দেখছি ও বিন্দুর মধ্যে দিয়ে, ও বিন্দুর মধ্যে দিয়ে অনেকগুলো সরলরেখা গেছে, যেমন হচ্ছে এডি, বি, সিও, সিএফ, ঠিক আছে, এগুলো ও বিন্দুর মধ্যে দিয়ে গেছে। তাহলে ও বিন্দুর মধ্যে দিয়ে যেগুলো গেছে আমরা লিখছি এডি, বিই, সিএফ, এরা হচ্ছে এডি, বিই, সিএফ, এরা সব ও বিন্দুর মধ্যে দিয়ে গেছে, একটা, দুটো, তিনটে, এই তিনটে সরলরেখা, এরা হচ্ছে সমবিন্দু সরলরেখা। আজকের ভিডিওতে কোষে দেখি 14 তোমাদের 1 থেকে 5 অবধি আমি ডিসকাশন করে দিলাম, সরলরেখা, সরলরেখাংশ, রশ্মি সম্পর্কে বুঝিয়ে দিয়েছি, সমান্তরাল সরলরেখা এবং পরস্পরচ্ছেদী সরলরেখা কি, সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু কি এবং সমবিন্দু সরলরেখা, এগুলো আমরা আলোচনা করেছি। আর 1 থেকে 5 অবধি অঙ্কগুলো তোমরা ভালো করে এখানে বুঝে নেবে। পরের ভিডিওতে আমি 6 থেকে পরবর্তী যে অঙ্কগুলো আছে কোষে দেখি 14 সেই অঙ্কগুলো আমি তোমাদের বুঝিয়ে দেবো।